নমস্কার, শুভ বড়দিন। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ যীশুখ্রিস্ট ও রামকৃষ্ণকে নিয়ে ছোট্ট করে খানিকটা ব্যাখ্যা শোনাই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ একবার দক্ষিণেশ্বরে যিশুর দর্শন পেয়েছিলেন। বাগান পথে এক সৌম্য দিব্য মূর্তির আবির্ভাব দেখে মোহিত হন ঠাকুর। সেইটি ছায়ার মতো ঠাকুরের মধ্যে বিলীন হলো। তিনি মানসপুত্র রাখালকে দেখেছিলেন গঙ্গা বক্ষে কিশোর গোপালের সঙ্গী হতে। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রনাথ গুপ্তকে একবার বলেছিলেন, তোমায় যেন চৈতন্যের দলে দেখেছি গো। মাস্টারের ভাগবত পাঠ শুনে সেই ধারণাই পূর্ণ হয়। শরৎ আর শশীকে তিনি দেখেছিলেন যেন যীশুখ্রিস্টের সঙ্গে। দুই জ্ঞাতি ভাই, পরে যারা স্বামী শারদানন্দ এবং স্বামী রামকৃষ্ণানন্দ নামে পরিচিত। মঠে স্তম্ভ হয়েছিলেন যারা। ঠাকুরের মানসপুত্র রাখাল স্বামী ব্রহ্মানন্দ সর্বদাই উচ্চ আধ্যাত্মিক স্তরে বিচরণ করতেন। তিনি যেখানেই প্রবেশ করতেন সেই স্থানের পরিবেশ সহসা শান্ত দিব্যভাবে পরিবর্তিত হতে থাকত। সবার হৃদয়ে দোলা দিত অদ্ভুতভাবে। স্বামী ব্রহ্মানন্দ একবার ম্যাড্রাসে ভগিনী দেবমাতার বাসস্থানে ক্রিসমাসের দিনে যিশুর দর্শন লাভ করেন। ভগিনী দেবমাতা লেরাগ্লেন আমেরিকার এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিলেন। স্বামী বিবেকানন্দর বক্তৃতা শুনেছিলেন 1895 থেকে 96 সালে। তিনি স্বামী পরমানন্দকে বস্টনে প্রচার কাজেও সাহায্য করেন। নাম হয় ভগিনী দেবমাতা। পরে স্বামী রামকৃষ্ণানন্দের কাছে এসে আধ্যাত্মিক শিক্ষাও পান তিনি। চেন্নাই থাকাকালীন দেবমাতা আপন ঘরে যিশুর ছবির সামনে নৈবেদ্য সাজিয়ে প্রার্থনা করার সময় স্বামী ব্রহ্মানন্দ দেখেন ছবি থেকে যিশুর আবির্ভাব হতে। পরে সেই কথা তিনি সকলকে বলেন। স্বামী ব্রহ্মানন্দ কাশীতে মহাবীর হনুমানের দর্শনও লাভ করেছিলেন। তিরুপতি দর্শন করতে গিয়ে শশী মহারাজকে বলেন, এ দেখছি দেবী মন্দির। জানা যায় সেখানে আগে দেবী পূজা হতো। পরে রামানুজাচার্যের বৈষ্ণব ধর্ম প্রচার হতে ওটি বৈষ্ণব পীঠ হয়ে যায়। যীশুখ্রিস্টের শিক্ষা শুধুমাত্র ব্যক্তিবিশেষের নয়, বরং সমগ্র বিশ্ববাসীর সমগ্র মানুষের মুক্তির একটি চিরকালীন আদর্শ হয়ে দাঁড়িয়েছে। সেই একই অবতার যেন ডুব দিয়ে উঠে যীশুখ্রিস্ট এবং শ্রীরামকৃষ্ণ হলেন। মেরি ক্রিসমাস। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক।